আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু। আজকে মাশাল্লাহ অনেক গরম পড়ছে। মাশাল্লাহ করার কারণ হয়েছে গিয়া যে গরমে এই দেখেন মানে কিভাবে কিভাবে ঘামতাছি। গরমের ফল এগুলা পাকা খাইছি না আমরা। আল্লাহ কত সরু দিন খাট এর কি কোনো খাওয়ার জিনিস? ইস না, চায়নাদের ওখানে এটা যখন পাকে না তখন অনেকগুলা বীজ একখানা কইরা এটার যে রসটা ওই রসটা একটু চিনি দিয়া তারপরে জেলি হয় না, জেলির মতো হয়ে যায়। তারপর ওটা গরমের জন্য ওই যে আছে না মিষ্টি সালাদ বলো না কি ডিশ, ডেজার্ট ডিজার্ট বানায়। এই ফুলটা ফুটছে, এটা কি এটারই না আরেকটা আলাদা? না না না, এটা আলাদা, ওটা আলাদা। মানে ফুল আমি লাগাইছি এটা মানে ফেরাজও দিছে, এটা দিছে আবার আদরি। সুন্দর আদরি তো নাই। দামি ফুল, সবুজ দামি ফুল না? বোন ফুলটা দিল। আমার ফুল অনেক পছন্দ। সবুজ কদিন পর সাঙ্গ হয়ে যাবে ভবলীলা। আজকে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। চাচার বাড়িতে দাওয়াত খাইছি, একদম গরমে একদম এত সকাল সকাল খাওয়া হয় না, আর একটু দেরি করে হয়। আমরা 9টা বাজে খেলাম না, 9টা বাজে খাইছি না, 10টা সাড়ে 10টা দিকে 9:30 খাইছি। আমরা খাইলে 11টা 10টা বাজে খাই। আজকে তাড়াতাড়ি খাইছি, তাড়াতাড়ি খাওয়াতে আর খিচুড়ি খাইছি তো অনেক বেশি। আজকে হচ্ছে আমি স্কুলে যে 2টা তন্দুর রুটি খাইছি, খাওয়ার পরে এই জায়গায় সবাই দেখে আবার খাইলাম, ক্ষুধা লাগে নাই দেখে খাইলাম। আমি হলো এইখানে আসছি কয়েকদিন ধরে বলতেছি, কারণ বৃষ্টি আসলে ওদিনকে দেখছি বৃষ্টি আসার কারণে আমার যে শখের টেবিলটা, আসলে এই টেবিলটার কারণে আমার ঘর বাড়ি করার তাড়াতাড়ি অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ, এই টেবিলটার কারণে আর কিছু না। আমার প্রায় এই টেবিলটার পিছনে আমার প্রায় 45,000 টাকা গেছে, কাঠ মিস্ত্রি নিয়ে অনেক আস্তে আস্তে কাজ করছে। তো আর যেহেতু সে জানে না, তার ভিডিও দেখায় ওই যে চায়না যেই মেয়েটার ব্লগ অনেকেই অনেক বেশি পছন্দ করতো, আমি নিজেও অনেক দেখতাম ওরে। তো ওই ব্লগগুলো এখন আর করে না, চ্যানেলটা কোনো প্রবলেম হয়েছে, ওটা নিয়ে নিউজ হয়েছে। তো ওইটার সাথে হয়েছে, কোনো সমস্যা হয়েছে। তো ওই চ্যানেলের ওই দেখা আমি হলো টেবিলটা বানাইছিলাম। অনেকেই দেখছেন, দেখে আমাকে কমেন্ট করছিলেন, কিন্তু ওটা আর বলা হয় না। কিন্তু একটা জিনিস সুন্দর দেখলে একজনের দেখা বানাইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, তা আমার ওটা দেখে ভালো লাগছিল। আমি তখনই ভাবছিলাম এরকম একটা কিছু বানাবো। তো বানানোর চক্করে মনে করেন মিস্ত্রি বুঝাইতে যে অনেকদিন সময় লাগছে, আর বানাইতে সময় লাগছে, কিন্তু সুন্দর করে বানাই দিছে সে। আমার টেবিলটা সুন্দর করে বানাই দিছে না, যখন ওই ঘাসগুছ ছিল সুন্দর ছিল। তার মানে যে বানাইছে অরিজিনালটা তো অনেক বেশি কিউট ছিল। তারপর ওইটার পরে মোটামুটি এটা চলে, মানে অত বেশি খারাপ লাগে না। তো এটার পিছনে আমার অনেক খরচ গেছে, ভালো কাঠ দিয়ে বানাইছি, অনেক টাকা খরচ গেছে, প্রায় 45,000 টাকার মতো গেছে। তো এই টেবিলটার একটা মায়া আছে আমার, যত শখের একটা জিনিস, কিন্তু এইভাবে পড়া থাকে তো নষ্ট হয়ে যায়। ওদিনকে আসছে দেখি বৃষ্টিতে এদিকটা কাদা হয়ে গেছে, এই পাটটা মনে করেন নষ্ট হয়ে গেছে, দেখি কাদা লেগে গেছে। এখন রোদ উঠছে তো এই জন্য আবার শুকাই গেছে। এই জন্য ভাবছি এই যে 2টা ইটা দিয়া উঁচা করে দিলে ওই উপরে থেকে পানি পড়লো, মানে এইগুলা ভিজা নষ্ট হবে না। তো খুব শীঘ্রই আমাদের আসলে বাড়ি ঘর করার ইচ্ছা। 1 বছর সময় লাগবে সবকিছু ঠিকঠাক হইতে। দোয়া করবেন আপনারা সবাই, 1 বছরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা ঠিক করব, একটু মানে ইটা দিব এটার নিচে। চলো, তো ওখান থেকে কয়েকটা ইটা আনতে হবে। ইটাগুলো আমরা ওইখানে আইনা রাখছিলাম। 4টা লাগবে, 2টা করে, 4টা হলেই হয়ে যাবে। বা সবুজ দিলে কেমনে আগে ওটা করবা? আস্তে 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 4টা ওই রান্না করো, ওইখান থেকে দাও তো 4টা নিচে দাও। আস্তে 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 টিনগুলো হলো আগলা, তো এটা তো আর ফিট করে নাই, কেমনি তার কাটা মারা নাই, এমনি রেখে দিচ্ছে। আর এখানে মাছ যাবে নাকি যেন, ওই যে মোড়গুলা পালতো নাকি যেন, অনেক ভার না এটা না, তুমি শুধু উঁচা করে যে উঁচা করো। হ্যাঁ, এই উঁচা পিছন দিকে ঠেলা দিয়া উঁচু একটু করতে গেলে তো সমস্যা, ভাইয়া হয়ে গেলে তো ভালো হবে। হ্যাঁ, এই যে দিয়া দিছে, এই যে
নাও ছাড়ো হয়েছে ও ওখানে এটা একটু ইয়ে আছে এতটুকু হবে মানে পানিটা পড়লে এটা অনেক কাদা কাদা হয়ে যায় আমি দেখছি আস্তে আস্তে এটা তার লাগবে আগে সোজা করে নয় এই যে এখানে সিমেন্ট দিয়ে করছি তো সিমেন্টের কারণে অনেক বেশি প্রবলেম হইতেছে আর সিমেন্টগুলো আমি একদম সুন্দরভাবে দিছি সিমেন্টগুলো ছুটানোর মতো অবস্থা নেই হ্যাঁ হয়েছে যথেষ্ট যেটা হয়েছে এটা যথেষ্ট কারণ ওই যে নিচে পানি পড়লো এত পানি আর উপরে হবে না না অনেক ভার বললাম না এটা লোহা কাঠ না কি কাঠটা যেন ওই করছে সহজে নষ্ট হওয়ার না পাইপটা একটু কম অনেক মোটা এটা এখানে ডাবল ইয়ের কাঠ দেওয়া এই যে এখানে একটা পার্ট এই যে এখানে একটা পার্ট আবার এখানে একটা পার্ট আর মোটা কাঠগুলো অনেক মোটা চল এই কাজটা ছিল কারণ যতক্ষণ পর্যন্ত আসলে টাকার জিনিস তো আর পছন্দের জিনিস তো মানুষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ওটা রাখার যতদিন পারে তা আমি যতবার আসি এটার পিছনে কিন্তু সময় দিছি এটা দেখলে এটা যে নষ্ট হইতেছে এটা দেখলে আমার কলিজায় লাগে যে এত শখের জিনিস বলছেন মা চাচি মিলা হলো কাজ করতেছে একজন ভাত বাড়তেছে ওটা আমি তো বলতেই আছি মা হলো বাড়তেছে আর চাচি হলো ওই যে মাছ কাটতেছে কইতে দেয় না আল্লাহর মুখের কথা পড়তে দেয় না আজকে হলো চাচির বাসায় হলো আমাদের সকালের নাস্তার দাওয়াত ওই যে আসার সাথে সাথে ভাত বাড়তেছে সকালের নাস্তা আর সকালের নাস্তাটা অনেক বেশি স্পেশাল তার কারণ হলো ওই দেখেন ভর্তা অনেক রকমের বিল্লাল মিশুরি না আমার ভাইয়ের কারণে হলো আজকে এই যে এই খিচুড়ি না কিন্তু আমার ভাই এই যে ভাইয়া আপনি না বলছিলেন টমেটো ছাড়া আপনার খিচুড়ি খাবেন না আমি যে বলেছিলাম ভাইয়া হলো টমেটো দিয়া খিচুড়ি খাওয়ার ইচ্ছা অনেক তো এটা ইচ্ছাটা আমার কাছে জায়গায় ছিল কিন্তু টমেটোটা আনার ইটা পাইতেছে না আর টমেটো আমি আশেপাশে আমাদের এখানে নাই থাকলেও জাজিরা না থাকলেও কাজিরাট হ্যাঁ দুটো একটা জায়গা কারণ ওখানে বড় বাজার তো অনেক ধরনের সবজি থাকে যেটা অন্য অন্য জায়গায় থাকে না তো যাইতে পারে নাই কাজিরাট এই জন্য হলো আর আনতে পারে নাই আর আমরা তো কাজিরাটে যাই নাই আর কাজিরাট আস্তে ঘুরে আসছি কালকে সবাইকে নিয়ে যায় জমিনের পারপাসে যাই গেছিলাম সবাইকে জমিন দেখাতে নিয়ে গেছিলাম তো এখানে ভাত বাড়তেছে আর এটা কি কক মুরগি এটা কি কিনে আনছে নাকি ঘরে কিনে আনছে আচ্ছা কক মুরগি খাওয়াইবে না ফার্ম খায় না আমাকে বিল্টু বাইরের সেই পথ বাকি বলো শ্বশুর বাড়িটা কাছে নাই না এদের মানুষ শ্বশুর বাড়িতে কেতন শুরু করে দেয় মুরগির থেকে সরা মুরগিটা চাহি দিলে তো পড়ে যাবো না প্লেটটা আর কি তোমার সম্মান আর কি তুমি মনে করতেছো না কিছু আর কাকি হলো তাজা তাজা নদীর বাইলা মাছ ছোট ছোট মাছ অনেক দিন পর এই রান্না করে না মনে দেখে আমাকে টিনের বাড়ি ঘরটা এনে দরকার ছিল না মাটি দিয়া কাকি চুলার বগাল দেয় মাটি দিয়া একটা ইয়া দিবেন কি কয় হ্যাঁ ব্যাট দিবেন এই বেড়া সরাই দিবেন পাড়িটা কই ওই বেনে যাও গাড়িতে আচ্ছা আমি কি খাবারটা বসাই দিয়ে আসি না তারপর খিচুড়ি দিয়েছিল আমি খিচুড়ি খাই নাই আমি হলো একটার জন্য খাবার বসাইলাম আর এই দেখেন চিল্লার পার্টি হচ্ছে
এই যে এই জায়গাটা কিন্তু সবসময় আমাদের এই খিচুড়ি পার্টি এইখানে আমরা খিচুড়ি খেতাম। ওমা তুমি খাবা? এই যে দেখেন ইকরা খাওয়ার জন্য। তুমি কি খাচ্ছ? ও তুমি খিচুড়ি খাবা? ঝাল না? হ্যাঁ তুমি খাবা কেন ঝালটা? কি চলো ভাবি তো খান না কেন? আসেন আমার কাছে দেন খুলে আপনি খান। সবাই খাইতেছে আমি কারেকশন করি। এই যে দেখেন একটা ভিডিও আছে আমাদের 5 ভাই বোনের, মানে 2 ভাই 3 বোনের এই পার্টিতে বসে আমরা খিচুড়ি খেতেছিলাম। এই জায়গাটা এইভাবে পার্টিটা বসানো ছিল। খাওয়া হয়েছে বাড়িতে বসে দেন, আমি একটু বসি। মামা গো সব আমার তো মামা মা ঠিক আছে, সব তিনজনে কাকি সেম, আব্বাও সেম, খাওয়ার পরে শুরু করে দেয়। এইখানে এই ক্যামেরাটা অন করার কারণ হলো চাচা হলো আমরা খাইতেছি ঠান্ডা পানির বোতল এনে দিয়েছে, যা দেখি একদম সবার পরান জুড়াই গেছে। কারণ খিচুড়িটা হলো গরম গরম তো খাইলে বুক জ্বলে, আর ভর্তাগুলো সেই লেভেলে। একটা হচ্ছে মরিচ বাটা, ধইনা বাটা, আছে বাদাম ভর্তা, মানে বুক জ্বলার মতন। থুয়া দাও মরিচ বাটার মজা আছে, বিলাল ভাই খাইব না, দেও না টক টক করে নিছে, কলজাটা জ্বলে না ভাইয়া। আমার মাইয়া ঢুকছে সাদা ভর্তা তোর কথাই হইছে রে কি এই টক টক কা বাদা খাও তো ইয়া কালকে আইতে জুকুলাম চাউলা কারো দেখে 3-4 টক ঝাল খেতে পারি, জাল খেয়ে লাল হয়ে যায়। আজকে না খেলতে পারিও এরপরও কাম দেনা কইছিলাম না আজকে খেলতে পারিও তো দরকার। ওটা কই? এই ওটা কই? কাঁঠাল ওটা কই? কাঁঠাল ওটা কই? নিচেরটা কই? আজকে দরকার আছে পারলেছে এটা এটা কাকি পারছে এই যে দেন সকালের ডিউটি। এটা কেডা করছে? ইকরা করছে? ইকরা এটা বহে না বহে খানা সারি পায় না, বসো ভদ্র মেয়ের মতো বসে তারপর খাও। কিসে আবার যাবে ভয় দেখাইলো মানে নাকি? খুশি কেমন আইলো? এই পড়ে গেল খুশি এমন আস্তে নাকি আর কত ব্যালেন্স খালি ব্যালেন্স বলা হলো এক বছর আর কত ব্যালেন্স চাও তোমরা? এক বছর হয় না, এক মাস বাকি। আর 1 মাস বাকি। আর কি চাও? আর চাও নাকি তোমরা? প্রয়োজন দিয়ে বেশি হয়ে গেছি গা। হ্যাঁ প্যাম্পাস তো পড়ায় না, ওই যে ওই যে গোসল করার পরে পড়ায়। সন্ধ্যাবেলা বিকেলবেলা ধয় দিলে যায় না, ওই পড়াইছে। ও আবার ওই প্যাম্পাসে ই হয় না, ওর অ্যালার্জি বেশি। জুতা রাখো মা ও তো জুতা পছন্দই করে না, ইদানিং 1 সপ্তাহ ধরে ও জুতা ধরে, ইকু কিন্তু জুতা পায়ে দেয় না। যখন থেকে পায়ে দেবো তখন থেকে ও সুস্থ হয়ে গেছে আমার মনে হইব, কারণ ও হচ্ছে জুতা পছন্দ করে না। হ্যাঁ এটা কি? হ্যাঁ নাও রাখো, নিচে রাখো। কত নাও বাজাও গাড়িটা বাজাও, বুম চালাইতেছে দেখি খাবার কিছু লাগছে আস্তে হাত দিছি, কিন্তু সিটির শব্দ পেলাম না একটাও। মাত্র হইতাছে, কম দিয়ে দিছি জাল। ইকরা ওদিক যায় না, আসো। সবুজ মিলে গেছে, কালা খেলা না। আস্তে আসো, কিছু হয় নাই, নাটক করে। নাটক নাইলে উঠে যাবে। হ্যাঁ তোর এখন দিব তোর সার বলে আমি খাইবা কইলা না কেন না কাকা আজকে আসলে কি পাইছেন, মানে কি চান কোন দিক ধরছে? এই বাড়িতে চাচা চাচার আমরা যে খাওয়া দাওয়া করছি এটা আমার চাচার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমার চাচা পারলে সবকিছু আইনা দেয়। সন্তানরা যদি হাসি খুশি খায় তো সবারই ভালো লাগে, এটা মা বলেন, চাচি বলেন, চাচা বলেন, সবারই ভালো লাগে। বিশেষ করে তাদের নিজেদের সন্তানরা যদি একত্রে বসে খাওয়া দাওয়া করে, এটা স্বাভাবিক। ইলিশ মাছ আছে কাকি? কালকে দেন 2 চলতে দেন। হ্যাঁ কই ইলিশ মাছ কই করে এই ঘরে
হাতলে দাও বললাম ধুন্দুল এখান আজকে মোরগ রান্ধুক এক লগে খাইব কি লেগে তো কালকে ধুন্দুল দিয়া সুন্দর খাবো এটা দিয়া হ্যাঁ ধুন্দুলের একটা স্বাদ আছে ধুন্দুলের যে পানিটা আছে না ওটা কিন্তু এই মাছের সাথে ই করলে মজা আছে চাইলে ছুঁয়া দেন কালকে ধুন্দুল তারা না দেন নাহলে কালকে কাটা এনে দেবে ধুন্দুল ইলিশ মাছ তারা আনবে না ধুন্দুল আছে ধুন্দুলের দিকে চাষ করছে না এবার কিন্তু এবার সবজি কম চাষ করছে বাদাম বেশি লাগাইছে দেখলাম অনেকেই আগে অনেক সবজি লাগে বুনতো এদিকে এই আসো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখেন শাহজাদি এই যে এখানকার যত ময়লা আছে ও ঝাড়ু দিচ্ছে দেখতে পাচ্ছেন ওরে প্রায় আমার বাড়ির যে কজন মানুষ আছে বলছে তোমার ঝাড়ু দেওয়া লাগবে না কিন্তু ও ঝাড়ু আর ফালায় নাই এখন এদিকটা ঝাড়ু দেওয়া শেষ ও সর্বশেষ এই জায়গায় নামছে এই ঝাড়ু নিয়ে দাও দাও ঝাড়ু দাও ঝাড়ু দাও এদিকটা পুরাটা ঝাড়ু দিচ্ছে এদিকটা দেখা যায় যে ও যে ঝাড়ু দিচ্ছে দাও দাও যাও ঝাড়ু 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 দাও আমার ইকরা ইসা দাঁড়াই দিচ্ছে আর ঝাড়ু দেওয়া দেখা এখন আমি কুলে নিয়ে হাজাইতেছি দেখেন কেমন করেন ইকরা দেখেন কি চিক খাটে পারলো ছাড়া দেখেন যাও যাও দেখি কি করে কি করে হবে না দেখো কি করে দেখে যাও কি খুশি হয়েছে দেখে ও মানুষ মাছ দেখতে লাগছে না মানুষ হয়েছে আবার মাছিও দেখো কত কি যে জ্বালান জ্বালাইতেছে আমার আম্মু আসো আর দিয়া বৃষ্টিতে ভিজা নদী পরে যাম না বৃষ্টিতে ভিজা নদী পরে যাম না আবদিয়া তুমি হ্যাং হয়ে গেছে দুই দোনো মনে হ্যাং হয়ে গেছে ইকরা দেখতেছো তুমি কি আনছি তোমার জন্য ইকরা এটা কাটার আচ্ছা দেখ আছে একটুখানি কি আনছে কলা সবুজ আস নাই ইয়া আজকে আনতো আমি আর আমি মনে করছি ঘরে ঘরে দিতে অনেক শব্দ হইতেছি পুরুষ মানুষের তোমার একটা জিনিস দেখা মনে ইকরা কাঁঠাল খাইছে বুঝছো কাঁঠাল চেয়ে প্রায় খাইয়া ফিকা হালাইছে কি দিল ওর মুখে জেলে দিও না মাথায় দিল বাড়ি পান কইছে কারে উড়াও উড়ো উড়াও এত দুষ্টামি করলে মুখ বসা দুধটা লাগে দেখছেন চোখে আড়াল হয়েছে আমি এদিক দিয়ে কথা কইতেছি লেগে গেছে মোবাইলটা দাও না বাবু